এই কোম্পানিটা একটা কোম্পানি আকার তৈরি হয়ে গেল এবং কোম্পানিতে যারা ম্যানেজার এবং মালিক দুটো তারা বড়লোক হলো এবং কলকাতাতে যে সমস্ত মাফিয়াগুলো যাদের যোগ্যতা ছিল না মন্ত্রী হওয়ার তারা আজকে মন্ত্রী হলো। আজকে আমরা আগামী দিন ইংরেজি বা বাংলায় বা অঙ্কে দেখেছি যে রামের হাতে 5 টাকা ছিল, শ্যামের হাতে 10 টাকা। আজকে সেটা না হয়ে এখন চাচা চাচি নানা নানি এই ধরনের অঙ্ক তাদেরকে শেখানো হচ্ছে, পাঠ্যসূচিতে দেওয়া হয়েছে। আজকে যারা কি বলবো টাকার পাহাড় নিয়ে বসে রয়েছে, যারা প্রোডাক্টের ধরা পড়েছে, তারা বেরিয়ে এসে তারা আবার নতুন করে টিকিট পাচ্ছে। তাহলে এই রাজ্য সরকারের সিস্টেম সব শেষ হয়ে গেছে। যুব সমাজ আজকে আমাদের যে দুর্দশার অবস্থা সেটা হয়তো আপনাকে বলার অবকাশ রাখে না। এই কারণেই যে আমরা প্রথমত ভেবেছিলাম 10 বছর আগে যে আমরা হয়তো একটা সলিড সরকার পেয়েছি, যে সরকারটা নিয়ে আমরা হয়তো খুব আনন্দের সঙ্গে বলেছিলাম যে একটা সরকার বাম জামানায় যাওয়ার পর হয়তো তৃণমূল এসছে, আমাদের হয়তো কিছু পরিবর্তন হবে। আমাদের পরিবর্তনের থেকে এই কোম্পানিটা একটা কোম্পানি আকার তৈরি হয়ে গেল এবং কোম্পানিতে যারা ম্যানেজার এবং মালিক দুটো তারা বড়লোক হলো এবং কলকাতাতে যে সমস্ত মাফিয়াগুলো যাদের যোগ্যতা ছিল না মন্ত্রী হওয়ার তারা আজকে মন্ত্রী হলো। আমার পঞ্চায়েতে তাই একই অবস্থা। পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যালিটি থেকে শহরাঞ্চল যত আছে সব কর্পোরেট এবং তারা এক একটা চোর। আর শিক্ষা শেষ করেছে, স্বাস্থ্য শেষ করেছে। শিক্ষায় যে সমস্ত ভাষাগুলো লেখা হয়েছে আজকে আমরা আগামী দিন ইংরেজি বা বাংলায় বা অঙ্কে দেখেছি যে রামের হাতে 5 টাকা ছিল, শ্যামের হাতে 10 টাকা। আজকে সেটা না হয়ে এখন চাচা চাচি নানা নানি এই ধরনের অঙ্ক তাদেরকে শেখানো হচ্ছে, পাঠ্যসূচিতে দেওয়া হয়েছে। এর থেকে নাবিশ্বাস আমার বাংলা এবং বাংলা ভাষী মানুষের কাছে খুব দূর কপাল যে আমরা একটা মুখ্যমন্ত্রী পেয়েছি। এই মুখ্যমন্ত্রীর থেকে আমরা নিজেদেরকে মুখ ফেরানোর জন্য এবং যুব সমাজের কাছে নিবেদন এবং আমরা ভাতাভিত্তির থেকে মুখ যাতে ফিরিয়ে নিতে পারি, এই কারণে আমরা চাইছি পরিবর্তন হোক। এই পরিবর্তন না হলে আমাদের যুব সমাজ এবং আমাদের সমাজ শেষ হয়ে যাবে। এই সমাজের কাছ থেকে আমরা এই সরকার কাছ থেকে আমরা অব্যাহতি চাইছি। এই দুর্নীতির প্রমাণিত, তবুও এদের লজ্জা নেই, ঘৃণা নেই, এদের কোনো বদ বুদ্ধি নেই। আজকে যারা কি বলবো টাকার পাহাড় নিয়ে বসে রয়েছে, যারা প্রোডাক্টের ধরা পড়েছে, তারা বেরিয়ে এসে তারা আবার নতুন করে টিকিট পাচ্ছে। তাহলে এই রাজ্য সরকারের সিস্টেম সব শেষ হয়ে গেছে। প্রশাসন তার জলদাস হয়ে গেছে। প্রশাসনের বিরুদ্ধে যদি আমরা আজকে কোনো কিছু অনুষ্ঠান করতে যাচ্ছি, প্রশাসন তার পারমিশন দিচ্ছে না। আজকে সেই রামলীলার যে একটা বড় একটা অনুষ্ঠান হওয়ার কথা কলকাতার বুকে, সেখানে পারমিশন নিতে হচ্ছে কোথা থেকে? হাইকোর্ট থেকে, যেটা আমরা অদূর ভবিষ্যতে কোনোদিন দেখিনি। আমার বাপ ঠাকুরদারাও পুজো করেছে, মা বাবারাও পুজো করেছে এবং সেই পুজোতে কোনোদিন আমাদের এই ধরনের নোংরামির পথে হাঁটতে হয়নি। আজকে নোংরামির পথে এই সরকার একটা শ্রেণীকে সামনে দেওয়ার জন্য, আমাদেরকে হিন্দু সমাজকে পিছিয়ে দেওয়ার জন্য এই সরকারকে আমরা চাইছি যে যত তাড়াতাড়ি হোক বিদায় দিক। আর এই চোর সরকারকে আর চাই না। আমরা চোর সরকারের থেকে ফিরে ভালো সুস্থ সমাজ গড়ে তুলতে চাইছি।